হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আপনাদের জন্য আজকে নিয়ে আসলাম মজাদার পুষ্টিতে ভরপুর সিঙ্গারা, সবজি সিঙ্গারা। সিঙ্গারা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিলাম 2 কাপ আটা, আর এটার সাথে আমি দিয়ে দিলাম 1 চামচ লবণ, আর দিয়ে দিব এখানে 3 টেবিল চামচ সয়াবিন তেল। আমি ভালোভাবে একসাথে মিক্সড করে মেখে নিব। এই যে আমার তেলটা ভালোভাবে মিক্সড করা হয়ে গেছে। এমনভাবে মিক্সড করতে হবে যেন কোনো ইয়ে না থাকে। আর এভাবে মোট করে দেখবেন, যদি দেখেন যে ওরা বেঁধে থাকে তাহলে বুঝবেন যে তেলটা ভালোভাবে মিক্সড হয়েছে। এভাবে করে এই পর্যায়ে আমি কুসুম গরম পানি অল্প অল্প করে অ্যাড করব। এই যে আমি পানি দিয়ে দিচ্ছি অল্প অল্প করে, আমি মেখে নিচ্ছি। এই যে আমার মাখা প্রায় হয়ে গেছে। এখন আমি এটা রেস্টে রেখে দিব। এর মধ্যে আমি ভিতরের খামিরটা তৈরি করে নিব। এই যে ভিতরের খামিরের জন্য এখানে আমি আলু কিউব করে কেটে নিয়েছি গাজর নিয়েছি, মটরশুঁটি, আর নিয়েছি দেশি বাদামটা আমি একটু তেলে নিব। আর আমি গাজর আলু মটরশুঁটিগুলো হাফ সিদ্ধ করে নিব। একটা পেঁয়াজ কিউব করে কেটে নিয়েছি। পেঁয়াজটা হাফ ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি অ্যাড করবো একটা তেজপাতা, 2-3টা এলাচ, আর 1 চামচ লবণ। এখন ভালোভাবে মিশিয়ে নিব। এই পর্যায়ে আমি অ্যাড করে দিব কিউব করে কাটা টমেটো আর কয়েকটা কাঁচামরিচ। টমেটোটা গলে গেছে। এই পর্যায়ে আমি অ্যাড করবো সামান্য পরিমাণ আদা রসুন বাটা, এবং দিয়ে দিব খুব সামান্য চামচের আগায় করে একটু হলুদ, একটু ধনে, একটু জিরা, সামান্য একটু লাল মরিচ, আর দিয়ে দিচ্ছি আধা চামচ পরিমাণ হলুদ। আমি এখানে হলুদের পরিমাণ একটু বেশি ব্যবহার করেছি। এই যে জিনিসটা খুব অল্প আছে, আপনাকে ভেজে নিতে হবে মশলাটাকে খুব সুন্দরভাবে। আপনি চাইলে অল্প একটু পানিও অ্যাড করে মশলাটা ভালো করে কষিয়ে নিতে পারেন। তারপরে এই যে এখন আমি অ্যাড করবো অল্প পরিমাণ কালি জিরা, আর আমি 2টা মরিচ তেলে ভেঙে নিয়েছি। এখানটাই ভালোভাবে মিক্স করে নিব। চুলা রাসটা মিডিয়াম করে নেবেন, কারণ হলে পুড়ে যাবে। আস্তে আস্তে খুব সাবধান করে জিনিসটা করতে হয়। এই পর্যায়ে আমি হাফ সিদ্ধ করে রাখা সবজিগুলো অ্যাড করে দিলাম। এখন এগুলো আমি ভালোভাবে মিশিয়ে কম আছে ভেজে নিব। এই যে দেখতে পাচ্ছেন আমার এটা কত সুন্দর এবং খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি অ্যাড করে দিব আগে থেকে দেশি বাদামটা আমি ভেজে নিয়েছি, খোলা তেলে নিয়েছি, ওটা এখন আমি অ্যাড করে দিলাম। এই যে নামানোর আগে এখন আমি ধনিয়া পাতা ছিটিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটা কাঁচামরিচ কিউব করে কেটে, জাস্ট ফ্লেভারের জন্য। এখন আমি মিশিয়ে এই পর্যায়ে চুলাটা অফ করে দিব। এই যে পুষ্টিতে ভরপুর সিঙ্গারার পুর। এই যে আমার বেলা হয়ে গেছে। এইভাবে লম্বা করে কেটে নেবেন, তারপর এটা ঠিক মাছ বরাবর এইভাবে কেটে নেবেন। এই যে আমি কেটে নিলাম সমান 2 ভাগে। দেখেন প্রথমে পানি লাগিয়ে এই মাথাটাকে আমি এইভাবে ধরে এই কোনাটাকে আগে চাপ দিয়ে আটকিয়ে নিয়েছি, তারপরে এটা আটকিয়ে দিয়েছি। এইভাবে ভালোভাবে সরিয়ে তারপরে আমি পুরটা দিয়ে দিচ্ছি। চলো, এই যে আমি এখন ভিতরে আগে পুরটা ঢুকিয়ে দিচ্ছি কোনাটার মধ্যে, কোনাটা যেন খালি না থাকে। তারপরে আমি পুরাটাতে পুরটা দিয়ে দিচ্ছি। ভালোভাবে দিয়ে নিতে হবে। পুরটা ভালোভাবে দেওয়ার পরে আবারও চারদিকে ভালোভাবে পানি লাগিয়ে দিয়ে তারপরে এইভাবে টেনে টেনে এটার সাথে এইভাবে আটকে দিবেন। এইভাবে আটকে দিয়ে তারপরে এটাকে বন্ধ করে দিবেন। বন্ধ করে দিয়ে 2টা মাথাকে 2 দিক থেকে এইভাবে এনে সুন্দরভাবে এই যে লাগিয়ে দিবেন। এই যে 3 কোনা সিঙ্গারা হয়ে গেল। আপনারা হয়ে গেছে। আমি আমার পছন্দ মতো বাস দিয়ে দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো বাস দিন। এখন আমি এই যে মিডিয়াম আছে সিঙ্গারাগুলো আস্তে আস্তে দিয়ে দিবেন। এই পর্যায়ে আমি সিঙ্গারাগুলো উঠিয়ে নিচ্ছি। আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি আমার সিঙ্গারাগুলো কতটা মচমচা, কতটা ক্রিস্পি হয়েছে। শুনতেই পাচ্ছেন শব্দ। এই যে কত মজাদার, এটা খেতে অনেক মজাদার। মাশাআল্লাহ, দেখেন কতটা ক্রিস্পি হয়েছে। দেখেন এভাবে যেভাবে আমি বানিয়েছি A to Z ফলো করে বানাবেন, তাহলে আপনাদের সিঙ্গারা বাজারের হোটেলের সিঙ্গারার মতনই সুস্বাদু হবে। আল্লাহ হাফেজ। আমার জন্য সবাই দোয়া করবেন।